দাবিকৃত চাঁদা না দেয়ায় একটি রপ্তানিমুখী জিআই তার কারখানায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। কোটি টাকার মালামাল লুটের পাশাপাশি পুলিশি অসহযোগিতার কথাও উঠে এসেছে। রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে ত্রিবেণী তনু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেন অপু গড়ে তোলেন বিএলও অয়ার নেইল ইন্ডাস্ট্রিজ। এই কারখানায় উৎপাদিত জিআই তার সুইজারল্যান্ড ও জার্মানি সহ বিশ্বের 12টি দেশে রপ্তানি হয়। মনোয়ার হোসেন অপু অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নাম ব্যবহার করে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি মেম্বার বেলায়েত হোসেন এবং তার সহযোগীরা 10 লাখ টাকা এককালীন ও মাসে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। চাঁদা না পেয়ে 17 ফেব্রুয়ারি বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি কারখানায় হামলা চালায়। 999-এ কল দেওয়ার পরেও পুলিশ পৌঁছাতে প্রায় 2 ঘন্টার সময় লাগায়। মনোয়ার হোসেন অপু আরও অভিযোগ করেন, হামলার সময় 1,66,00,000 টাকা মালামাল লুট করে পালিয়ে যান হামলাকারীরা। পরে রূপগঞ্জ থানার ওসির চাপে মূল অভিযুক্তের নাম বাদ দিয়ে মামলা করতে বাধ্য হন তারা। এ ঘটনায় বেলায়েত হোসেনকে প্রধান আসামি করে 9 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 20 জনকে আসামি করা হয়েছে। বিএনপির বড় বড় নেতারা এবং ছোট নেতারা গ্রামবাসী মিলিয়ে আমার এই ফ্যাক্টরি লুটপাট করে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এবং বেলায়েত মেম্বারের নেতৃত্বে এবং বেলায়েত মেম্বার এবং হুমায়ুন সাহেবের যে আপন ভাই এবং তার যে ভাতিজা এবং তার ছেলে, তারা ঘটনাস্থলে থাইকিয়া তারা হুকুম দিয়া এই লুটপাট করায়। তবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান। উল্টো কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তোলেন তিনি। তাদেরকে নাকি আমার নেতৃত্বে ওইখানে চাঁদাবাজি এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এই ফ্যাক্টরিটার ব্যাপারে আমাকে এলাকাবাসী আগে বলেছে যে এখানে পরিবেশ দূষণ হচ্ছে ফ্যাক্টরির কারণে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন মুঠোফোনে এটিএন নিউজকে তার আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা বানোয়াট গল্প, আসামিও ধরা হয়নি। মিথ্যা ভিত্তিহীন বানোয়াট একটা গল্প। আচ্ছা, আসামি ধরে নাই তো, আসামি ধরার গল্প সে গল্প বানাইছে যে আসামি ধরছে, আসামি ধরে নাই তো। মামলা হয়েছে, মামলা এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশে তদন্ত করে। ওই মামলা হওয়ার পরেই ওটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তদন্ত করে। বর্তমানে শিল্প পুলিশের পাহারায় সীমিত পরিসরে উৎপাদন শুরু হলেও কাটেনি আতঙ্ক। স্থানীয় ব্যবসায়ীদের আশঙ্কা, এমন সংস্কৃতি চলতে থাকলে মুখ থুবড়ে পড়বে রূপগঞ্জের শিল্প খাত। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।